আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি হুমায়ুন কবির আর অধীর চৌধুরীকে। আপনি যদি মানুষের প্রতিনিধি হন, যে অত্যাচার নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার সংখ্যালঘু ভাইদের উপর করেছে, আপনার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আপনি আপনার নিরাপত্তা রক্ষীদের তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে আপনাদের নিরাপত্তা রক্ষী দেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব। স্বাধীনতার 78 বছর পরেও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এর জন্য বিজেপি 3টে এজেন্সিকে এই জেলায় কাজে লাগিয়েছে। যে এজেন্সির দায়িত্বে রয়েছে 3টে এজেন্ট। প্রথম এজেন্টের নাম, যাকে আপনারা আজ থেকে 2 বছর আগে পরাজিত করেছিলেন, অধীর চৌধুরী। দ্বিতীয় এজেন্ট হুমায়ুন কবির, আর তার সাথে হাত মিলিয়েছে দিল্লির নির্বাচন কমিশনের ভ্যানিশ কুমার, মানুষের নাম কাটতে। এই 3টে এজেন্সির বিরুদ্ধে আমাদের এই লড়াই সর্বাত্মক করতে হবে। এখানে মতানৈক্য, মত পার্থক্যর কোনো জায়গা নেই। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, এই রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, তাকে নিরাপত্তা দেয় স্টেট পুলিশ, অর্থাৎ রাজ্যের পুলিশ। আর হুমায়ুন কবির আর অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দেয় অমিত শাহর সিআরপিএফ। কেন? কি বাধ্যবাধকতা রয়েছে? এবার বলতেই পারে যে আমাদের রাজ্য পুলিশ যায় না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি হুমায়ুন কবির আর অধীর চৌধুরীকে। আপনি যদি মানুষের প্রতিনিধি হন, যে অত্যাচার নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার সংখ্যালঘু ভাইদের উপর করেছে, আপনার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আপনি আপনার নিরাপত্তা রক্ষীদের তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে আপনাদের নিরাপত্তা রক্ষী দেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব। পারবেন? যে অমিত শাহর মন্ত্রকের অধীনে সিআরপিএফ, সিআইএসএফ রয়েছে, অমিত শাহর যে সিকিউরিটি, সেই হুমায়ুন কবিরের সিকিউরিটি। কি সুন্দর, তাই না? যে অমিত শাহকে নিরাপত্তা দিচ্ছে, সে অধীর চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। ভাবুন, সে এখনো এমপি নেই, তাও নিরাপত্তা পাচ্ছে। দিল্লিতে বাড়ি রয়েছে, সব এমপিদের বাড়ি চলে গেছে, অধীর চৌধুরীর বাড়ি আছে। কি সেটিং! কটা নোটিশ দিয়েছে এদেরকে ইডি, সিবিআই? যারা বলে তৃণমূলের সাথে নাকি বিজেপির সেটিং, আমাকে, আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে, আমার 12 বছরের মেয়ে, 5 বছরের ছেলে, কাউকে ছাড়েনি ইডি, সিবিআই।